দর্শক, এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভিআইপি একটি কক্ষে রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি নেতা শিমুল বিশ্বাস এখানে রয়েছেন। দফায় দফায় বৈঠক করার পরেও কিন্তু কোনো সুরাহা মিলছে না। সকাল 10টা থেকে কিন্তু তারা প্রথম 2 দফায় তারা বৈঠক করেছে। এক পর্যায়ে বৈঠক শেষে বিকেলের দিক থেকে বিএনপি নেতা শিমুল বিশ্বাস মিনিস্ট্রির সাথে দেখা করতে যান। তো ওইখান থেকে এখানে আসছেন। তো এখন অবধি পর্যন্ত এই রেলের যে রানিং স্টাফ, তাদের যে প্রতিনিধি যারা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু বিএনপি নেতা শিমুল বিশ্বাস কথা বলছেন বা বৈঠক করছেন। দেখতে পাচ্ছেন এখানে রেলের রানিং স্টাফ রয়েছেন এবং তাদের প্রতিনিধি এখানে রয়েছেন। বাইরে একটু সাইড দেন, প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আসছে, একটু সাইড দেন। দুইজন প্রতিনিধি ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে। একটু ভিতরে দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যে কমলাপুর যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকাল থেকে, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে বিএনপি নেতা শিমুল বিশ্বাস রয়েছেন এবং রেলের যে রানিং স্টাফদের যে প্রতিনিধি রয়েছে বা রানিং স্টাফ রয়েছে, তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন। এখন অবধি পর্যন্ত কিন্তু এখনও কোনো সুরাহা মেলেনি। তাদের যে এই কর্মবিরতি, এটি কিন্তু তারা অনর্বর রয়েছে এবং তারা বলছিলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। আসলে আপনারা বলছিলেন আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি এই কর্মবিরতি কি চলমান থাকবে? প্লিজ একটা শুনুন। আলোচনার যে সিদ্ধান্ত হচ্ছে প্রেস ব্রিফিং দিবে, এই বিচ্ছিন্নভাবে এটা না শুনে। না, আপনারা কি বলছেন? আপনারা এই বিষয়ে কিছু বলবেন না? দাবি আদায় না হলে কি আপনারা কর্মবিরতি চলমান থাকবে? ডিসিশন হচ্ছে, আমরা কর্মবিরতি করতেছি না, ওই দলের নাম আমরা কর্মবিরতি করতেছি না। রানিং স্টাফ না, আসলে তারা এখানকার রানিং স্টাফ না। একটু দেখাই, শিমুল বিশ্বাস যখন এই কমলাপুর রেল স্টেশনে যখন আসেন, তখন এখানে স্লোগান দিচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রানিং স্টাফদের যে প্রতিনিধি যারা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু আবারও বৈঠকে বসছেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। সোমবার রাত 12টা বাজে তারা কর্মবিরতি ঘোষণা করেন এবং কর্মবিরতিতে যান রেলের রানিং স্টাফরা। তো সকাল থেকে কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এখানে আসেন। কেউ কক্সবাজার, কেউ চট্টগ্রাম, বিভিন্ন জেলায় যাবেন ট্রেনে করে। তো অনেক যাত্রী কিন্তু এতক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছিলেন। একজন যাত্রী আসলে এখানে অপেক্ষা করছেন, আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি কোথায় যাবেন? একটু কথা বলতে চাচ্ছি, আসলে আপনি কোথায় যাবেন? আমি চিটাগাং যাব। এখানে যে ট্রেন, যে রেল লাইন যে
সারা দেশের সাথে যে যোগাযোগ বন্ধ, জি জানেন? জি আজকে আমরা 11টা পরে এসে জানতে পারছি। তারপর ওনারা বলছে যে না, আপনি তো 9:40 ট্রেন, আপনি আসেন, বিআরটিসি বাস আপনাকে কি করবে। আপনি কি বিআরটিসি বাসে যেতে চাচ্ছেন? জি হ্যাঁ অবশ্যই। আমি হঠাৎ করে এরকম ট্রেন বন্ধ করে দিয়েছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমার যাত্রী হিসেবে এটা তো কোনো ভালো একটা লক্ষণ না, কারণ এই যে যাত্রীরা এত কষ্ট করতেছে, এত ভোগান্তি করতেছে, এটা ট্রেন বিরতি না দিয়ে তো ওনারা তো সমঝোতার মাধ্যমে তো এটা করতে পারতো। দর্শক, এখনো কিন্তু সেই বৈঠক চলছে, সকাল থেকে দফায় দফায় আসলে বৈঠক চলমান রয়েছে। এখন অবধি পর্যন্ত আমরা দেখতে পেরেছি। লাইভের শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিএনপি নেতা শিমুল বিশ্বাস মিনিস্ট্রি থেকে এখানে এসেছেন। তিনি আবারও রেলের যে স্টাফ যারা রয়েছে বা স্টাফদের যে প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আবারও বৈঠকে বসছেন। কী সিদ্ধান্ত হয়, আবারও কর্মবিরতি যাবে কিনা বা আগামীকাল থেকে রেল যোগাযোগ চলবে কিনা, সেই বিষয়ে আসলে ব্রিফের মাধ্যমে জানানো হবে।